কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম। তো ওইটার উপর ডিপেন্ডেবল আর একটা ক্লাস হচ্ছে আমাদের এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমরা গত ক্লাসে যেভাবে পড়েছিলাম প্রত্যেকটা সেন্স কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছিল আলহামদুলিল্লাহ। সো ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে, যেহেতু আমরা কন্টিনিউয়াস পড়ছি, আর কন্টিনিউয়াস মানেই কিন্তু একটা চলমান বিষয়কে বোঝায়। ইভেন আমি গত ক্লাসে বলেছিলাম যে এটা হতে পারে বর্তমানে চলমান, হতে পারে আপনি আগে কোনো কিছু করতেছিলেন, আগে চলমান ছিল, এবং এটা হতে পারে ভবিষ্যতে চলমান থাকবে এরকম কিছু। সো আমরা কিন্তু বর্তমানে যেটা চলতেছে এটা কিন্তু কমপ্লিটেড করেছি গত ক্লাসে। আমরা বর্তমানে যা যা করতেছি এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আজকে যেটা পড়বো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটার মানে হচ্ছে আমরা আগে যা করতেছিলাম। হুম। এখন মনে করেন আপনি সকালে কি করতেছিলেন, এটাই আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি ক্লাসে ঢোকার আগে কি করতেছিলেন, আজকে যে 4 মিনিট লেট করে ক্লাসের লিংক দিয়েছি, আপনি 4 মিনিট কি করতেছিলেন, অপেক্ষা করতেছিলেন। তার মানে কি, আপনি যখন অপেক্ষা করতেছিলেন ক্লাসের লিংকের জন্য তখন আপনার অপেক্ষাটা কি চলমান ছিল। এটা একটা সুন্দর উদাহরণ, বাস্তব রিয়েল উদাহরণ দিলাম, যে আপনি যখন ক্লাসের লিংক পাচ্ছিলেন না তখন আপনি কি করতেছিলেন, ক্লাসের লিংকের জন্য অপেক্ষা করতেছিলেন। তার মানে কি, আপনার অপেক্ষাটা কি ছিল, চলমান ছিল আগে। হ্যাঁ, 5 মিনিট আগে, 10 মিনিট আগে চলমান ছিল। তার মানে আমি আপনাকে এটাই বোঝানোর ট্রাই করছি যে আপনি আগে কোনো একটা কাজ করতেছিলেন, আগে অতীতে কোনো একটা কাজ করতেছিলেন যে কাজটা আপনার চলমান ছিল, চলতেছিল, এটাই আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে। তো এখন আপনি এখানে উল্লেখ করে দেখেন যে যে ভার্ব দিয়ে অতীতে কোনো কাজ চলতেছিল কে বোঝায় তাকে আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আরেকটা বিষয় কি বলেছিলাম, যে কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা যে ভার্ব দিয়ে বাক্য গঠন করব সেই ভার্বের সাথে আমরা কি করব, একটা আইএনজি ব্যবহার করব। হ্যাঁ। তো আমার মূল ভাবটা কি, মূল ভাবটা হচ্ছে যেহেতু প্রেজেন্ট টেন্স পড়েছিলাম বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়েছিলাম আমরা বর্তমানে কোনো কিছু করতেছি। আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে, যেহেতু আমরা জানি পাস্ট মানে কি অতীত, অতীত মানে কি যে দিনগুলো আমরা ফেলে চলে আসছি, ওই দিনগুলোতে যে কাজটা আমরা করতেছিলাম এটাই আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনি গত ক্লাসের কথা চিন্তা করেন, গতকাল বা গত ক্লাসের দিন আপনি কি করতেছিলেন, আপনি ক্লাস করতেছিলেন। অর্থাৎ আমি যখন গত সপ্তাহে ক্লাসটা নিতেছিলাম তখন আমার ক্লাসটা কি ছিল, চলমান ছিল, এবং আপনারা কি করতেছিলেন, ক্লাসটা করতেছিলেন। এখন সামহাও যদি কেউ আপনাকে প্রশ্ন করে তুমি গতকাল বিকেলে কি করতেছিলে, এখন চিন্তা করেন তো আপনি গতকাল বিকেলে কি করতেছিলেন, সেটাই আপনাকে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে হবে। ঠিক আছে। যদি কেউ প্রশ্ন করে তুমি গতকাল আহ দুপুরে কি করতেছিলে, গতকাল তুমি রাতে কি করতেছিলে, এই যে একটা লাস্টের একটা সময়কে উল্লেখ করে প্রশ্ন করছে, এই সবগুলো প্রশ্নের উত্তর হবে এই পাস্ট কন্টিনিউয়াস দিয়ে। যেমন দেখেন যে মানে আপনি কোনো কাজ আগে করতেছিলেন বা আগে চলতেছিল এরকমকে বোঝায়। তবে এই বাংলা বাক্য যেগুলো আছে আমরা কিভাবে বুঝবো যে এই বাক্যটাই আমাকে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে হবে। যেমন দেখেন, বাংলা বাক্যের শেষে তেছিল, তেছিলাম, তেছিল বা তেছিলে। হ্যাঁ, তেছিল, তেছিলাম, তেছিলে দিয়ে যদি কোনো একটা বাংলা বাক্য শেষ হয়, ঠিক আছে, তাহলে আমাকে এইটাকে এই পাস্ট কন্টিনিউয়াস দিয়ে করতে হবে। যেমন আমি যদি বলি তেছিলাম দিয়ে, তো আমি দিয়ে হতে পারে, আমি মানে কি, আই। হ্যাঁ, যদি বলি যে আমি ক্লাস করতেছিলাম, তার মানে এটা বোঝায় আমি আগে কোনো একটা সময়কে উল্লেখ করে বললাম আমি আগে ক্লাস করতেছিলাম। আমি রান্না করতেছিলাম, আমি ঘুমাইতেছিলাম, আমি কাজ করতেছিলাম, আমি দেখতেছিলাম, আমি বাড়ির কাজ করতেছিলাম। এখন আপনি বা আমি আপনাকে প্রশ্ন করতে পারি যে তুমি গতকাল সকালে কি করতেছিলে, এখন আপনি আমাকে উত্তর দিবেন আমি বাড়ির কাজ করতেছিলাম। তার মানে আমি যখন প্রশ্ন করলাম তুমি কি করতেছিলে, আপনি বলেন আমি বাড়ির কাজ করতেছিলাম, তার মানে এটা এটা বোঝায় যে আপনি যখন বাড়ির কাজটা করতেছিলেন তখন আপনার বাড়ির কাজটা চলমান ছিল করা। তাহলে উত্তরটা কি, আমি বাড়ির কাজ করতেছিলাম।
আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি মাছের তরকারি রান্না করতেছিলাম। তার মানে আপনি যখন মাছের তরকারি রান্না করতেছিলেন তখন আপনার রান্না করাটা কি ছিল? চলমান ছিল আগে। হ্যাঁ। আমি সকালে হাঁটতেছিলাম, প্রশ্ন করলাম তুমি গতকাল সকালে কি করতেছিলে? আপনি অ্যান্সার দিছেন গতকাল সকালে আমি হাঁটতেছিলাম। তার মানে আপনি যখন হাঁটতেছিলেন তখন আপনার হাঁটাটা চলমান ছিল। তুমি গতকাল কি করতেছিলে? আমি কাজ করতেছিলাম। তার মানে এটা যে কোনো কাজ হতে পারে। অর্থাৎ যে কাজটা আপনি করতেছিলেন গতকাল, এই কাজটা আপনার করা আগে চলমান ছিল। এটাই হচ্ছে আমাদের মূল টাইটেল অফ দিস ক্লাস। টা আপনি কোনো একটা কাজ আগে করতেছিলেন, যে কাজটা আপনার আগে করা চলমান ছিল, এটা আপনার পাস্ট কন্টিনিউয়াস দিয়ে করতে হবে। যেমন আমি পড়তেছিলাম, তার মানে আমি যখন আগে পড়তেছিলাম আমার পড়াটা চলমান ছিল। যদি বলি যে তে ছিল, হ্যাঁ, সে, সে দিয়ে, যেমন সে আসতেছিল, সে যাইতেছিল, সে করতেছিল, সে ঘুমাইতেছিল, সে রান্না করতেছিল, সে আমাকে ডাকতেছিল, সে দেখতেছিল, সে আমার জন্য অপেক্ষা করতেছিল, হ্যাঁ, সে আহ বাড়ি কাজ করতেছিল। যদি বলি তেছিলে দিয়ে তুমি, তুমি মানে কি? সাবজেক্ট ইউ। তুমি আসতেছিলে, তুমি ডাকতেছিলে, তুমি বাড়ি কাজ করতেছিলে, তুমি ক্লাস করতেছিলে, তুমি আমাকে ডাকতেছিলে, তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলে, তুমি রান্না করতেছিলে, তুমি ঘুমাইতেছিলে, তুমি কাজ করতেছিলে। এই ধরনের যে বিষয়গুলো আছে, এই সবগুলো বাক্য কিন্তু আমরা এই পাস্ট কন্টিনিউয়াস দিয়ে করব, কারণ এই কাজগুলো আগে আমরা করতেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা মূল ভাইব অফ দিস টেন্স। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে বাক্য গঠন করব? বাক্য গঠন করার জন্য আমাকে এই স্ট্রাকচারটা জানতে হবে, যে আমাকে কি কি বিষয় মেনটেন করতে হবে। প্লাস এগ্রিমেন্টটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমাকে বাক্য গঠন করার জন্য খুবই ইজি বিষয়টা হবে। যেমন দেখেন যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। সো সাবজেক্ট তো আমরা জানি যে কোনো সাবজেক্ট দিয়ে বাক্য গঠন করা যায়, এটা আমার আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে, সো এটা আমি মুখস্থ করব না। এজন্য আমাকে যেটা আগে ভালো করে বুঝতে হবে যে ওয়াজ এবং ওয়ার। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে গত ক্লাসে পড়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা আহ, কি কি ভার্ব ইউজ করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য? এম, ইজ, এম ইজ আর। আর। এম ইজ আর, কিন্তু এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য। আর পাস্ট কন্টিনিউয়াসের ভার্ব কি? ওয়াজ ওয়ার। ওয়ার। ওয়াজ ওয়ার। এখন আমি আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এগ্রিমেন্টটা কিভাবে ঠিক রেখে অ্যাজ ইউজুয়াল আপনি বাক্য গঠন করবেন। ঠিক আছে, প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে বাক্য গঠন করব। তো এই বাক্য গঠন করার আগে যে বিষয়টা আমাকে ভালো করে জানতে হবে, সাবজেক্ট বা এগ্রিমেন্টটা। এগ্রিমেন্টটা কি? আমরা কখন কোন সাবজেক্টে পড়ে কোন ভার্বটা ইউজ করব, সেটা আমরা এখন দেখব খুব ভালো করে। কারণ এটা দেখার জন্য আমি নিয়ে যাব আমাদের এমএস ওয়ার্ডে, যেখানে আপনি এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন। তাহলে দেখেন যে আমাদের সাবজেক্ট কি কি আছে। আই, হ্যাঁ, ইউ, উই, দে, হি, সি, ইট ও নাউন, এগুলো হচ্ছে আমাদের ইউজুয়াল সাবজেক্ট। ওকে, এটার আমি একটু কালার মাইরে দিই, সবুজ, আই লাভ গ্রিন। ওকে, সবুজ মাইরে দিলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমাদের ভার্ব কি কি আছে? ওয়াজ এবং ওয়ার। আমি একটা বিষয় মাথায় রাখবো, যে আমি কখন কোন সাবজেক্টে পড়ে ভার্বকে ইউজ করব। ঠিক আছে, তো আমি লিখলাম যে কিভাবে আমি বাক্য গঠন করতে পারি। প্রথম হচ্ছে সাবজেক্ট যদি আই নেই, আই এর পরে অলওয়েজ ওয়াজ বসবে। আই ওয়াজ, হ্যাঁ, আই ওয়াজ। এরপর আমাকে ইউজ করতে হবে ইউ, উই এবং দেয়। এই তিনটার পরে আমাকে ওয়ার কি ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আই ওয়াজ, আই ওয়াজ, তারপর হচ্ছে ইউ, উই, দেয়, এদের পরে ওয়ার। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাকে ইউজ করতে হবে ওয়াজ। তাহলে হি, শি, ইট ও নাউন, এদের পরে আমাকে ইউজ করতে হবে ওয়াজ। তো আমি একসাথে বলতে পারি যে আই, হি, শি, ইট এবং নাউন, এদের পরে ওয়াজ বসবে। আর সাবজেক্ট যদি আমাদের ইউ, উই, দেয় হয় তাহলে আমাকে ওয়ারকে ইউজ করতে হবে। এখন আমি যদি বলি যে আমি করতেছিলাম, তাহলে আমি যদি বলি যে
করতেছিলাম বাক্যটা কি? বাক্যটা হচ্ছে এরকম যে করতেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে তেছিলাম কার সাথে আছে? করা। এখন প্রশ্ন হতে পারে করা মানে কি ইংলিশে? ডু। এই ডু হচ্ছে একটা ভার্ব, মেইন ভার্ব। কি বলেছিলাম? যে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে আমরা কোনো একটা কাজ আগে করতেছিলাম কে বোঝায়, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাকে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে, এই ডুইং হয়ে যাবে। তাহলে আমি করতেছিলাম, এই তো আই, আই এর পরে কি বসে? ওয়াজ, এরপরে ভার্ব প্লাস আইএনজি, ডুইং। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। এখন যদি বলি তুমি করতেছিলে, সেম ভাবে ইউ ওয়ার ডুইং। আমরা করতেছিলাম, উই ওয়ার ডুইং। তারা করতেছিল, দে ওয়ার ডুইং। সে করতেছিল, হি ওয়াজ ডুইং। হ্যাঁ, এটা করতেছিল, ইট ওয়াজ ডুইং। রানা করতেছিল, রানা ওয়াজ ডুইং। সো এইভাবে যদি আমাকে এগ্রিমেন্টটা ভালো করে বুঝতে পারি আমরা, তাহলে কিন্তু পুরো বিষয়টা আমার মাঝে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি যদি আপনার আপনার কাছ থেকে জানতে চাই ফিডব্যাকটা, যে আপনারা সবাই এই এগ্রিমেন্টটা বুঝতে পেরেছেন কিনা সবাই, বলেন তো। ইয়েস জি স্যার। স্যার। ইয়েস এগ্রিমেন্টটা স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। ইয়েস জি স্যার, স্যার। জি স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। স্যার মাঝে মধ্যে তো জি স্যার স্যার। আয়ের সাথে ওয়ার হয়। না, ওইটা হচ্ছে আলাদা ব্যাপার। ওইটা হচ্ছে ইয়েস ইমাজিনেশন স্যার। করতে, ইফ আই ওয়ার এ বার্ড, ওইরকম বিষয়। ইফ আই ওয়ার এ কিং। হ্যাঁ, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি তো রাজা হইতাম, ওইটা হচ্ছে ইমাজিনেশনের ক্ষেত্রে, এটা পড়বো আমরা। ঠিক আছে, ওইটা, হাইপোথেটিক্যাল। হ্যাঁ ওইটাও পড়বো, ওইটা আমাদের নেক্সট সামনের ক্লাসে আসবে। তো এখন যেটা স্যার আমরা ওটা দেখবো, কি ফ্রেজ? না আমি পড়বো, এটা পড়াবো এটা। এখন যেটা বুঝাচ্ছি এটা বোঝা ট্রাই করেন, এটা আমি সময় হলে আমি পড়াবো আপনাকে। ওকে, তো দেখেন, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস বার প্লাস আইএনজি। তাহলে দেখেন, এখানে লিখে দিয়েছি পয়েন্ট নাম্বার 1, সাবজেক্ট যদি আই, হি, শি, ইট ও নাউন হয়, তাহলে আমরা ইউজ করব ওয়াজ কে। আর সাবজেক্ট যদি ইউ, উই, দেয় হয়, তাহলে ইউজ করব ওয়ার কে। ওকে, যেমন একটা এক্সাম্পল দেখেন, আমি কাজটি করতেছিলাম। তার মানে এই একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে প্রত্যেকটা বিষয় টপিক আমি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো আমি করতেছিলাম, প্রশ্ন হচ্ছে কি করতেছিলাম? কাজটি। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম একটা হচ্ছে কাজ, আরেকটি হচ্ছে কাজটি। হ্যাঁ, যে বাক্যে টি থাকবে এটা হচ্ছে একটা স্পেসিফিক কাজ, তার মানে এটা অলওয়েজ অবজেক্ট। আর কাজ অনলি ওয়ার্ক মানে কি, এটা হচ্ছে একটা ভার্ব। ওকে, তাহলে এই অবজেক্টটা হবে দা ওয়ার্ক, এটা বাক্যের লাস্টে বসবে, দা ওয়ার্ক। এখন এখানে বলছে আমি করতেছিলাম, তাহলে এই তেছিলাম কার সাথে আছে? করা। করা মানে কি? ডু। এই ডু হচ্ছে আমার এখানে ভার্ব, মানে মেইন ভার্ব। আরো বলতে পারি বেস ভার্ব। তাহলে আমাকে এই ডু এর সাথে আমাকে আইএনজি ইউজ করতে হবে, ডুইং হয়ে যাবে। তাহলে আমি সাবজেক্ট, তাহলে আই এর পর কি বসে? ওয়াজ। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। তাহলে কি করতেছিলাম? কাজটি। তাহলে দ্য ওয়ার্ক হচ্ছে এখানে আমার অবজেক্ট। তাহলে বলতে পারি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম। এখন এইভাবে আপনি বিভিন্ন ভার্ব ইউজ করে কিন্তু বাক্য গঠন করতে পারবেন। কিভাবে করবেন আমি একটু নিচে আপনাকে দেখাবো। তার আগে আমরা এগ্রিমেন্টটাকে আরেকটু স্কেল আপ করে নিচ্ছি। যেমন দেখেন, যে এখানে আছে তুমি কাজটি করতেছিলে। তুমি মানে কি? ইউ সাবজেক্ট, এখন ইউ এর পরে কি বসবে? ওয়ার। তাহলে ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতেছিলে। আমরা কাজটি করতেছিলাম, উই উই ওয়ার, এখানে ওয়ার হয়ে যাবে, উই ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতেছিলাম। তারা কাজটি করতেছিল, দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ, সে কাজটি করতেছিল, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। কারণ সে মানে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। রানা কাজটি করতেছিল, রানা ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, রানা ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আমাকে বলেন তো, যে এই অবধি কারো কোনো প্রবলেম আছে বুঝতে? কোনো প্রবলেম না আছে স্যার। কারো? জি না। বুঝতে পেরেছেন? না না স্যার। স্যার না। প্রবলেম নাই। ভালো করে বোঝার ঠিক চেষ্টা আছে। করবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করবেন, আমি কিন্তু একটু পরে পিকচারের মতো বিষয় দেখিয়ে কিন্তু আপনাকে প্র্যাকটিস করাবো। ওকে, সো বি কেয়ারফুল। ওকে, এখন আসেন পুরোটা বিষয় যাতে আপনার মাঝে একটা খুব আদর্শ হিসেবে আপনার মাথায় থাকে, এই জন্য আমরা দেখব যে কিভাবে একটা টেবিলের মাঝে এই বিষয়টা আপনি ক্লিয়ার করতে পারেন। যেমন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে
আহ, একটা স্মার্ট টেবিলের মাঝে কিভাবে আপনি পুরো বিষয়টা বুঝতে পারেন। ঠিক আছে, যেমন দেখেন, আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে ফার্স্ট পার্সন দিয়ে করব, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন দিয়ে করব, এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন দিয়ে করব। কারণ আমরা কিন্তু অলরেডি জানি যে সাবজেক্ট যদি আমাদের আই হয় তাহলে আমরা ওয়াজকে ব্যবহার করি, আর সাবজেক্ট যদি আমাদের ইউ, হ্যাঁ, তারপর উই এবং দে হয় তাহলে আমরা ওয়ারকে ইউজ করি। আর বাকি সব সাবজেক্টে আমরা কি ইউজ করব? ওয়াজকে। যেমন আমি যাইতেছিলাম, তার মানে কি আমি যখন যাইতেছিলাম আমার যাওয়াটা চলমান ছিল। তাহলে আই ওয়াজ, তেছিলাম কার সাথে আছে? যাওয়া। যাওয়া মানে কি? গো। তাহলে গো হচ্ছে ভার্ব, সাথে আইন যুক্ত করতে হবে, গোয়িং হয়ে যাবে। তাহলে আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। ওকে, তুমি যাইতেছিলে, ইউ ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং। যদি বলি সে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং। আমি শিখতেছিলাম, আই ওয়াজ লার্নিং। তুমি শিখতেছিলে, ইউ ওয়ার লার্নিং। সে শিখতেছিল, হি ওয়াজ লার্নিং। আমি লিখতেছিলাম, আই ওয়াজ রাইটিং। হুম, তুমি লিখতেছিলে, ইউ ওয়ার রাইটিং। সে লিখতেছিল, হি ওয়াজ রাইটিং। আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং। হুম, তুমি খেলতেছিলে, ইউ ওয়ার প্লেইং। সে খেলতেছিল, হি ওয়াজ প্লেইং। আমি সাহায্য করতেছিলাম, আই ওয়াজ হেল্পিং। তুমি সাহায্য করতেছিলে, ইউ ওয়ার হেল্পিং। সে সাহায্য করতেছিল, হি ওয়াজ হেল্পিং। আমি ব্যবহার করতেছিলাম, আই ওয়াজ ইউজিং। তুমি ব্যবহার করতেছিলে, ইউ ওয়ার ইউজিং। সে ব্যবহার করতেছিল, হি ওয়াজ ইউজিং। আমি কাজ করতেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। তুমি কাজ করতেছিলে, ইউ ওয়ার ওয়ার্কিং। সে কাজ করতেছিল, হি ওয়াজ ওয়ার্কিং। ওকে, এখন এখানে চাইলে আমরা বিভিন্ন ধরনের ভার্ব কি ইউজ করতে পারবো, বিভিন্ন ধরনের সাবজেক্ট কি ইউজ করতে পারবো। যেমন এখানে আরো আছে যে আমি অপেক্ষা করতেছিলাম। এখন মনে করেন আপনারা একটা ট্যুরে যাবেন, মানে পিকনিককে যাবেন। আপনার বন্ধু আর আপনি স্টেশনে চলে গেছেন, এখন আরেকজন বন্ধু এখনো আসে নাই। সে আপনাকে ফোন করে বলতেছে, বন্ধু তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। হ্যাঁ, সে আসছে 5-10 মিনিট লেট করে। এই যে 10 মিনিট লেট করছে, এই 10 মিনিট আপনি কি করতেছিলেন? তার জন্য অপেক্ষা করতেছিলেন। তখন সে যখন আসছে তখন আপনি বলেন, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তার মানে আপনারা যখন অপেক্ষা করতেছিলেন তার জন্য, ওই সময় যে অপেক্ষাটা করতেছিলেন ওই সময়টা চলমান ছিল অপেক্ষা করার জন্য। তার মানে অপেক্ষা করাটা কি ছিল? চলমান ছিল। তাহলে আমি বলতে পারি যে আমি অপেক্ষা করতেছিলাম, আই ওয়াজ ওয়েটিং। আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। ওকে, তুমি অপেক্ষা করতেছিলে, ইউ ওয়ার ওয়েটিং। সে অপেক্ষা করতেছিল, হি ওয়াজ ওয়েটিং। আমি ঘুমাইতেছিলাম, আই ওয়াজ স্লিপিং। অর্থাৎ আপনি যখন ঘুমাইতেছিলেন তখন আপনি গভীর ঘুমিয়েছিলেন। হ্যাঁ, আপনি ঘুম থেকে উঠছেন, ওঠার পরে আপনাকে কেউ প্রশ্ন করেছে, তুমি একটু আগে কি করতেছিলে? আপনি বলছেন, আমি ঘুমাইতেছিলাম। তার মানে আপনি যখন ঘুমাইতেছিলেন আপনার ঘুমটা চলমান ছিল, আপনি ঘুমিয়েছিলেন। তাহলে আপনি উত্তর দিবেন কি? আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাইতেছিলাম। ওকে, তুমি ঘুমাইতেছিলে, ইউ ওয়ার স্লিপিং। সে ঘুমাইতেছিল, হি ওয়াজ স্লিপিং। আমি রান্না করতেছিলাম, আই ওয়াজ কুকিং। হ্যাঁ, তুমি রান্না করতেছিলে, ইউ ওয়ার কুকিং। সে রান্না করতেছিল, হি ওয়াজ কুকিং। আমি ব্রাশ করতেছিলাম, আই ওয়াজ ব্রাশিং। তুমি ব্রাশ করতেছিলে, ইউ ওয়ার ব্রাশিং। সে ব্রাশ করতেছিল, হি ওয়াজ ব্রাশিং। যদি বলি যে আমি করতেছিলাম, আই ওয়াজ ডুইং, তুমি তখন কি করতেছিলে? আমি একটা লাইভ কনভারসেশন উদাহরণ দেই। মনে করেন আপনি কাউকে ফোন করতেছিলেন কিন্তু সে আপনার ফোনটা ধরছিল না। 5-6 বার কল দেওয়ার পর আপনাকে যখন সে ফোনটা পিক করছে, হুম, তখন আপনি তাকে প্রশ্ন করলেন, আমি যে এতক্ষণ ধরে তোমাকে কল করতেছি, তুমি কোথায় ছিলে বা তুমি কি করতেছিলে? এই যে প্রশ্ন করেছেন, তুমি কি করতেছিলে, এখন সে তো অবশ্যই আপনাকে বলবে যে আমি কিছু একটা করতেছিলাম। তো সে বলতেছে আমি কাজ করতেছিলাম, অথবা আমি কিছু একটা করতেছিলাম।
তো এখানে বলতেছে আমি করতেছিলাম, আই ওয়াজ ডুইং। যদি বলে আমি কাজ করতেছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ ওয়ার্কিং হয়ে যাবে। হ্যাঁ, এরকম ভাবে সেন্স সুন্দর করে আপনার মাঝে আনতে হবে, থিঙ্কিং করে। যেমন এখানে আছে তুমি করতেছিলে, ইউ ওয়ার ডুইং, সে করতেছিল, হি ওয়াজ ডুইং। ঠিক আছে? সো এখানে আমরা যে ইম্পর্টেন্ট ভার্ব গুলো দিয়ে বাক্য গঠন করলাম, এগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য। এখন আমাকে বলেন যে এইটুকু কারো কোনো প্রবলেম আছে? বলেন তো, কোনো প্রবলেম নো আছে? No, স্যার। sir. নো Sir. স্যার, নো প্রবলেম স্যার। আছে? Yes, sir. No, ছিলেন sir. বললে কি হবে? No, হ্যাঁ, sir. No, করতেছিলেন sir. বলতে কি একই হবে? একই সে কাজ, বিষয়, একই আপনি বিষয়, কাজটি করতেছিলেন, তাহলে এটা কিভাবে হবে? একই বিষয়, একই বিষয়। আপনি মানে এখানে তুমি, আমরা বলি না যে অনেক সময় অনেককে তুমি বলি, আপনি বলি, সেম বিষয়। হ্যাঁ, সেম বিষয়। আপনি তুমি, যেমন আপনি আমাকে কি বলেন? আপনি বলেন না? তো আমি মানেই তুমি, এরকম। ইউ, তুমি, ইউ, আপনি, বোথ আর রাইট। ওকে। সো এখন আপনি এখানে আসেন, আপনাকে আমি এখন জাস্ট সিম্পল বাক্য পড়াইছি, মানে ছোট বাক্য পড়াইছি, এখন জাস্ট আমি একটু বড় বাক্য পড়াবো। বড় বাক্য কিভাবে, মানে অবজেক্ট ব্যবহার করে কিভাবে বাক্য গঠন করতে হয়, সেটা আমি আপনাকে দেখাবো। যেমন দেখেন, এখানে কিছু বাক্য আছে। এই বাক্যটা গঠন করার পর আমরা স্পিকিং ফ্লুয়েন্সি প্যাটার্নে চলে যাব, যেখানে আমরা মোস্ট অফ দ্য টাইম যে বাক্যগুলো ইউজ করি সেগুলো প্র্যাকটিস করব। যেমন এখানে আছে মোর এক্সাম্পলে, আমি বই পড়ছিলাম। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা গত ক্লাসে যেভাবে পড়ছিলাম না, আমি খাচ্ছি, আমি খা- খাইতেছি, একই কথা। যেমন একটা হচ্ছে যে খাইতেছি, আরেকটা হচ্ছে খাচ্ছি, একই বিষয়। সেম ভাবে এই পাস্ট কন্টিনিউয়াসও কিন্তু একইভাবে অনেকগুলো বাক্য হতে পারে সাধু ভাষা চলিত ভাষায়। একটা হচ্ছে যে এখানে দেখেন যে পড়ছিলাম, একটা একটা কথা। একটা হচ্ছে পড়তেছিলাম, সেম কথা, সেম কথা। ওকে। একটা হচ্ছে পড়ছিলাম, পড়তেছিলাম, একই কথা। মানে দুইটাই আপনি আগে করতেছিলেন। তো এখানে কি বলছে যে আমি পড়তেছিলাম, অথবা বলছে আমি পড়ছিলাম। আপনি দুইভাবেই বলতে পারেন। তাহলে আমি বলতেছি যে আমি পড়ছিলাম, তাহলে ছিলাম কার সাথে আছে? তাহলে কি বলবো? পড়া। পড়া মানে কি? রিড। আর রিড মানে কি? ভার্ব, তার সাথে আইএনজি। তাহলে আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। সে রাতের খাবার রান্না করছিল, অথবা বলতে পারি সে রাতের খাবার রান্না করতেছিল। ঠিক আছে, করতেছিল। তাহলে বলতে পারি শি ওয়াজ কুকিং ডিনার, শি ওয়াজ কুকিং ডিনার। ওকে। তারা ফুটবল খেলছিল, বা তেছিল বলতে পারি, খেলতেছিল বলতে পারি, বোথ আর রাইট। তাহলে তারা মানে কি? দেয়। They আর দেয় এর পরে কি বসবে? ওয়ার। were দেয় ওয়ার, তাহলে কি? তেছিল কার সাথে আছে? খেলা। খেলা মানে কি? playing. প্লে। কি হয়ে যাবে? Playing. প্লেইং Playing. হয়ে Playing. যাবে। Play. ING. they were playing ফুটবল, তারা Football. ফুটবল খেলতে ছিল। The silo. এটাই। ছিল। এখন আসেন আরেকটা বাক্য, যে সাবজেক্ট যদি আমাদের ভিন্ন সাবজেক্ট হয়ে থাকে। যেমন আমরা বললাম এরকম একটা বাক্য, রানা এন্ড, রানা এন্ড কামাল। তো এখানে কয়জন মানুষ বলেন তো? দুইজন plural. দুইজন। দুইজন. দুইজন দুইজন। সাবজেক্টটা কি সিঙ্গুলার দুইজন। নাকি প্লুরাল? Plural. Plural. প্লুরাল, প্লুরাল। রাইট। আমি এখন আপনার কাছে জানতে চাই, রিমাইন্ডার কি জানেন? মনে করান, মনে করেন। এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করব। রানা এন্ড কামাল, এরপর আমি কাকে ইউজ করব? আর যদি আর প্রেজেন্ট আর আর, আর রাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলছি। আর জি স্যার, আর এখন, এখন আমি এটা মুইসা দিলাম। এখন যদি বলি আমি এটা পাস্ট কন্টিনিউয়াস দিয়ে বলবো, সাবজেক্ট ওয়ার আমরা প্লুরাল বুঝতে ওয়ার পারছি, কি ইউজ করব? ওয়ার ওয়ার আর। ওয়ার where। যদি বলি দা বার্ডস, তাহলে কাকে ইউজ the করব? birds ওয়ার 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 were ওয়ার, were ওয়ার, were ওয়ার। যদি বলি দা চিলড্রেন, তাহলে কাকে ইউজ করব? ওয়ার were রাইট। were যদি বলি চাইল্ড, তাহলে কাকে ইউজ আর করব? was ওয়াজ ওয়াজ। ওয়াজ কেন? ওয়াজ ওয়াজ এখানে একটা শিশুকে বোঝাচ্ছে, was এখানে একটা শিশু। চাইল্ড মানে কি? child
একটা শিশু। একটি শিশু আর দ্য চিলড্রেন মানে কি? অনেকগুলো শিশু। অনেকগুলো শিশু অনেকগুলো শিশু। তাহলে এইরকম ভাবে যদি আপনি বাক্য গঠন করতে পারেন, দ্যাট মিন্স আপনি একটা স্টেজ থেকে আপনি অন্য একটা মানে প্রমোশন পাইছেন, এরকম কিছু একটা। যেমন দেখেন, বাচ্চারা হাসছিল, বা বলতে পারি বাচ্চারা হাসতেছিল। তাহলে বাচ্চারা মানে কি? দ্য চিলড্রেন ওয়ার লাফিং। ওকে। প্রচুর বৃষ্টি পড়ছিল, এরকম বাক্য হতে পারে যে গতকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল। তার মানে কি? এখন আপনি এখানে বাক্যটা কিভাবে করবেন, সুন্দর একটা বিষয় আপনাকে শেখায় দেই। মনে করেন কোনো একটা সেন্টেন্স যদি আপনি সাবজেক্ট খুঁজে না পান, মনে রাখবেন, এটা লিখে রাখেন। যদি কোনো একটা বাক্যে সাবজেক্ট খুঁজে না পান, আপনি সেই সাবজেক্টটাকে যদি আপনি ইংলিশে করতে চান, তাহলে আপনাকে ইট ব্যবহার করতে হবে। ঠিক আছে? কি বললাম? একটা বাক্যে যদি আপনি সাবজেক্ট খুঁজে না পান, তাহলে ওই বাক্যটাকে আপনি অ্যাজ এ ইট সাবজেক্ট ধরে করতে পারেন। তো দেখেন তো, প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখানে কোনো সাবজেক্ট আছে? নাই। তবে এই ধরনের বাক্যের মাঝে আমরা ইটকে সাবজেক্ট ধরতে পারি। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি ইট যেহেতু আছে, ইট কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে ওয়াজ বসে, তাহলে ইট ওয়াজ রেইনিং। বৃষ্টি হচ্ছিল। প্রচুর মানে কি? হেভিলি। কখন? ইয়েস্টারডে বলতে পারি। তাহলে বলতে পারি গতকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল। তাহলে ইট ওয়াজ রেইনিং হেভিলি ইয়েস্টারডে, এভাবে বলতে পারি। ওকে। আমার বাবা বাগানে কাজ করছিলেন। এখন আমার বাবা, এটা কোন সেন্স, কোন পার্সন বলেন তো আমারে? থার্ড First পারসন person. থার্ড পার্সন। থার্ড Third person পারসন singular. তাহলে তো মনে থার্ড হয় পারসন। আমরা ওয়াই আর কি ইউজ করব, তাই না? ওয়াজ Was use করবো। আমরা ওয়াজ ইউজ করব ওয়াজ ওয়াজ ওয়াজ। ওয়াজ ওয়াজ ওয়াজ। নাম্বার হলো ওয়াজ ওয়াজ, রাইট। তাহলে আমরা ওয়াজকে ব্যবহার না করে ওয়ার কে ইউজ করব, নাকি? Was the জি না verb. জি না ওয়াজ কে এক্স্যাক্টলি রাইট। তাহলে আমরা ওয়ার কে বাদ দিয়ে ওয়াজ কে ইউজ করব, কারণ আমার বাবা মানে কি? মাই ফাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কাকে ইউজ করব? ওয়াজ কে ইউজ করব। তাহলে মাই ফাদার ওয়াজ ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। ওকে। আমার বাবা বাগানে কাজ করছিলেন। প্রশ্ন হতে পারে, তোমার বাবা কি করতেছিলেন? উত্তর হতে পারে, আমার বাবা গার্ডেনে কাজ করতেছিলেন। তার মানে কি? মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। এখন দেখেন আপনি, আমি ওই সময় ঘুমাচ্ছিলাম। এখন এখানে আরেকটা সুন্দর বিষয় শেখাবো, ওই সময় এবং এই সময়ের মাঝে পার্থক্য কি। যদি বলি যে দিস টাইম, একটা হচ্ছে দিস টাইম, আর একটি হচ্ছে দ্যাট টাইম। এখন আপনি চিন্তা করেন তো, যে কোনটা প্রেজেন্টে আছে আর কোনটা পাস্টে আছে? দিস টাইম প্রেজেন্ট দিস This টাইম, time present. This Is present. this হচ্ছে দিস present, প্রেজেন্ট। that হচ্ছে past. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। দিস মানে হচ্ছে একটা বর্তমান সময়কে বোঝায়, আর দ্যাট টাইম মানে হচ্ছে একটা আগের সময়কে বোঝায়। তার মানে আমি বলতে পারি, আমি ওই সময় ঘুমাচ্ছিলাম, তাহলে হয়ে যাবে আই ওয়াজ স্লিপিং দ্যাট টাইম। হুম, আই ওয়াজ স্লিপিং দ্যাট টাইম। ওকে। যেমন দেখেন, আমরা ইংরেজি শিখছিলাম। তাহলে উই ওয়ার লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছিলাম। আমরা ঢাকা যাচ্ছিলাম। তার মানে আমরা যখন ঢাকা যাইতেছিলাম, তখন আমাদের যাওয়াটা চলমান ছিল। তাহলে বলতে পারি উই ওয়ার গোয়িং টু ঢাকা। উই ওয়ার গোয়িং টু ঢাকা। ঠিক আছে? তো আপনি এখন দেখেন যে কিভাবে আপনি বাক্য গঠন করবেন। যেমন এখানে আছে, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, বা আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলতেছিলাম। তাহলে আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড। হ্যাঁ, আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড। সো এইভাবে হচ্ছে আপনি চাইলে একটা সিম্পল বাক্য থেকে অবজেক্ট অ্যাড করে কিন্তু বড় বাক্য গঠন করতে পারেন। তো এই পুরো বিষয়টা মানে আপনি এখানে যে বিষয়গুলো কমপ্লিট করেছেন, এই পুরো বিষয়গুলো যদি আপনি এখন একটা স্পিকিং ফ্লুয়েন্সি প্যাটার্নে প্র্যাকটিস করেন, তার মানে মেবি আপনার পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, স্পিকিং ফ্লুয়েন্সি প্যাটার্ন নাম্বার 1, এখানে আমরা আই দিয়ে প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ বাক্য, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ বাক্য। আমরা কিন্তু জানি অলরেডি, একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার জন্য আমরা কাকে ইউজ করি? কোন তো আমারে?
কাকে ইউজ করি? Not. Not. not কে এখন Not. এই নটটা কার সাথে যুক্ত করব? এই ওয়াজ এর Was. সাথে। তাহলে Wasn't. ওয়াজ নট এর কন্ট্রাকশন কি? ওয়াজেন্ট। ওয়াজেন্ট কে ইউজ করব। Wasn't. তাহলে আমরা একটু প্র্যাকটিস করি পুরো বিষয়টা একদম। Okay. হ্যাঁ, যেমন দেখেন, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। এই তো, জাস্ট আপনি এভাবে প্র্যাকটিস করবেন। আপনি কিন্তু অলরেডি জানেন আপনি কিভাবে বাক্য গঠন করবেন এবং কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা ইউজ করবেন, এটা আপনি অলরেডি জানেন। এখন হচ্ছে আপনি জাস্ট স্পিকিং ফ্লুয়েন্সি আনার জন্য এটা প্র্যাকটিস পার্ট। যেমন আই ওয়াজ কামিং, আমি আসতেছিলাম। আই ওয়াজন্ট কামিং, আমি আসতেছিলাম না। আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটতেছিলাম বা আমি হাঁটছিলাম। আই ওয়াজন্ট ওয়াকিং, আমি হাঁটছিলাম না। আই ওয়াজ রানিং, আমি দৌড়াইছিলাম। আই ওয়াজন্ট রানিং, আমি দৌড়াচ্ছিলাম না। আই ওয়াজ অ্যারাইভিং, আমি পৌঁছাচ্ছিলাম। আই ওয়াজন্ট অ্যারাইভিং, আমি পৌঁছাচ্ছিলাম না। আই ওয়াজ রিটার্নিং, আমি ফিরছিলাম। আই ওয়াজন্ট রিটার্নিং, আমি ফিরছিলাম না। আই ওয়াজ মুভিং, আমি সরছিলাম, মানে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় সরছিলেন। আই ওয়াজন্ট মুভিং, আমি সরছিলাম না। আই ওয়াজ ডিসেন্ডিং, আমি নামছিলাম, মানে কোনো একটা জায়গা থেকে আপনি নামছিলেন। নেগেটিভ, আই ওয়াজন্ট ডিসেন্ডিং, আমি নামছিলাম না। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। আই ওয়াজ ড্রিঙ্কিং, আমি পান করছিলাম। অর্থাৎ আপনি কোনো কিছু পান করতেছিলেন, এটাকে বোঝাবে। এখন যদি বলা হয় যে আই ওয়াজন্ট ড্রিঙ্কিং, তার মানে কি হবে? আমি পান করছিলাম না। সো মাই ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাসটা ফেসবুকে লাইভ করছি। আমাকে এই মুহূর্তে যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন, তারা কোথা থেকে ক্লাস করছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আর ক্লাসটা কেমন লাগছে সেটা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তো আমি দেখেন এখানে পরের বাক্য গঠন করছি। আই ওয়াজ কুকিং, আমি রান্না করছিলাম। আই ওয়াজন্ট কুকিং, আমি রান্না করছিলাম না। আই ওয়াজ ক্লিনিং, আমি পরিষ্কার করছিলাম। আই ওয়াজন্ট ক্লিনিং, আমি পরিষ্কার করছিলাম না। আই ওয়াজ স্টাডিং, আমি পড়াশোনা করছিলাম। আই ওয়াজন্ট স্টাডিং, আমি পড়াশোনা করছিলাম না। আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। আই ওয়াজন্ট রিডিং, আমি পড়ছিলাম না। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। আই ওয়াজন্ট রাইটিং, আমি লিখছিলাম না। আই ওয়াজ লিসনিং, আমি শুনছিলাম। আই ওয়াজন্ট লিসনিং, আমি শুনছিলাম না। আই ওয়াজ টকিং, আমি কথা বলছিলাম। আই ওয়াজন্ট টকিং, আমি কথা বলছিলাম না। আই ওয়াজ ইউজিং, আমি ব্যবহার করছিলাম। আই ওয়াজন্ট ইউজিং, আমি ব্যবহার করছিলাম না। আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করছিলাম। আই ওয়াজন্ট ওয়ার্কিং, আমি কাজ করছিলাম না। আই ওয়াজ রিপেয়ারিং, আমি মেরামত করছিলাম। আই ওয়াজন্ট রিপেয়ারিং, আমি মেরামত করছিলাম না। আই ওয়াজ হেল্পিং, আমি সাহায্য করছিলাম। আই ওয়াজ আই ওয়াজন্ট হেল্পিং, আমি সাহায্য করছিলাম না। আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষা করতেছিলাম বা আমি অপেক্ষা করছিলাম। আই ওয়াজন্ট ওয়েটিং, আমি অপেক্ষা করছিলাম না। ওকে, যদি বলি এখানে বাক্য আছে যে আই ওয়াজ ক্রাইং, আমি কান্না করতেছিলাম বা আমি কাঁদছিলাম হতে পারে। আই ওয়াজন্ট ক্রাইং, আমি কাঁদছিলাম না। হুম। আই ওয়াজ থিঙ্কিং, আমি ভাবছিলাম, মানে আপনি কোনো একটা বিষয় নিয়ে ভাবছিলেন। হ্যাঁ, আই ওয়াজন্ট থিঙ্কিং, আমি ভাবছিলাম না। ওকে, আই ওয়াজ ড্রয়িং, আমি ছবি আঁকছিলাম। আই ওয়াজন্ট ড্রয়িং, আমি ছবি আঁকছিলাম না। তার মানে খুবই ইজি। জাস্ট এখানে যে বাক্যগুলো প্র্যাকটিস করেছেন সবগুলো কিন্তু আপনার ডেইলি লাইফে খুবই কাজে লাগবে এবং আপনি এগুলো ইউজ করেন। হ্যাঁ, এখন আপনি এগুলোকে ফ্লুয়েন্সি প্যাটার্ন হিসেবে প্র্যাকটিস করবেন। সো এই প্র্যাকটিস পার্টটা আপনাকে খুব ভালো করে এবং নিজের দায়িত্ব নিয়ে প্র্যাকটিসটা করতে হবে। তো এখন চলে আসেন স্পিকিং ফ্লুয়েন্সি প্যাটার্ন 2 তে আমরা ইউ দিয়ে প্র্যাকটিস করব, কারণ ইউ দিয়েও কিন্তু আমরা বাক্য প্র্যাকটিস করি। এখন আমার বলেন তো যে ইউ এর পরে আমরা কার ইউজ করব? ওয়াজ নাকি Where? ওয়ার? Writing. ওয়ার। wire ওয়ার। দেখেন আমরা আগের মতো করে প্র্যাকটিস করব। আমরা ইউ দিয়ে আমরা 4টা প্যাটার্ন প্র্যাকটিস করব। একটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। তারপরে আমরা আরেকটা চমক দেখব, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। যেমন দেখেন যে ইউ ওয়ার গোয়িং, তুমি যাচ্ছিলে। ইউ ওয়ারেন্ট গোয়িং, তুমি যাচ্ছিলে না। কারণ হচ্ছে ওয়ার হচ্ছে আমাদের ভার্ব, নেগেটিভ করলে ওয়ার নট। এটা কন্ট্রাকশন হচ্ছে আমরা ওয়ারেন্ট বলতে পারি। কন্ট্রাকশন কি? ওয়ারেন্ট। ওকে, তো ইউ ওয়ার কামিং, তুমি আসছিলে।
ইউ ওয়ারেন্ট কামিং, তুমি আসছিলে না। ইউ ওয়ার ওয়াকিং, তুমি হাঁটছিলে। ইউ ওয়ারেন্ট ওয়াকিং, তুমি হাঁটছিলে না। ওকে। ইউ ওয়ার রানিং, তুমি দৌড়াচ্ছিলে। ইউ ওয়ারেন্ট রানিং, তুমি দৌড়াচ্ছিলে না। ইউ ওয়ার অ্যারাইভিং, তুমি পৌঁছাচ্ছিলে। ইউ ওয়ারেন্ট অ্যারাইভিং, তুমি পৌঁছাচ্ছিলে না। ইউ ওয়ার রিটার্নিং, তুমি ফিরছিলে। ইউ ওয়ারেন্ট রিটার্নিং, তুমি ফিরছিলে না। ইউ ওয়ার মুভিং, তুমি সরছিলে। ইউ ওয়ারেন্ট মুভিং, তুমি সরছিলে না। ইউ ওয়ার ইটিং, ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ারেন্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ইউ ওয়ার ড্রিঙ্কিং, তুমি পান করছিলে। ইউ ওয়ারেন্ট ড্রিঙ্কিং, তুমি পান করছিলে না। ইউ ওয়ার কুকিং, তুমি রান্না করছিলে। ইউ ওয়ারেন্ট কুকিং, তুমি রান্না করছিলে না। ইউ ওয়ার ক্লিনিং, তুমি পরিষ্কার করছিলে। ইউ ওয়ারেন্ট ক্লিনিং, তুমি পরিষ্কার করছিলে না। ইউ ওয়ার স্টাডিং, তুমি পড়াশোনা করছিলে। ইউ ওয়ারেন্ট স্টাডিং, তুমি পড়াশোনা করছিলে না। ইউ ওয়ার রিডিং, তুমি পড়ছিলে। ইউ ওয়ারেন্ট রিডিং, তুমি পড়ছিলে না। ওকে। যদি বলি এখানে আসেন, ইউ ওয়ার রাইটিং, তুমি লিখছিলে। ইউ ওয়ারেন্ট রাইটিং, তুমি লিখছিলে না। ইউ ওয়ার লিসনিং, তুমি শুনছিলে। ইউ ওয়ারেন্ট লিসনিং, তুমি শুনছিলে না। সো এইভাবে হচ্ছে আমাকে প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করতে হবে ইউ দিয়ে। শুধু ইউ দিয়ে না, আমরা চাইলে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সবগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে। আর কাইন্ডলি আমার কথাগুলো শুনবেন। আপনাকে স্ক্রিনে কি আছে দেখতে হবে না, জাস্ট আপনার কথাগুলো শুনবেন, আমার কথাগুলো শুনবেন, জাস্ট স্ক্রিনে তাকিয়ে থাকবেন, আর কিছু না। আবার দেখেন ঘুমায় পড়েন না। হ্যাঁ। ব্যাচ 38 এর এক মেয়ে, সে ঘুমায় যায় ক্লাসে আয়সা, তার ঘুম হয় না, কিন্তু এই ক্লাসে আসে তার ঘুম হয়ে যায়। কেন জানেন? সে একদম মানে চুপ করে ক্লাসে বসে থাকে, আমার কথা শুনে, হঠাৎ করে সে ঘুমায় যায়। এরকম একটা বিষয়। তো এইটা আপনার মাঝে যাতে না হয়, জাস্ট আপনি আমার ক্লাসে ফোকাস করবেন। ইভেন এখানে যে বাক্যগুলো প্র্যাকটিস করছেন, প্রত্যেকটা বাক্য কিন্তু আপনার ডেইলি লাইফে খুবই আপনি ইউজ করেন। তো এখন যদি আপনি এইটা বুঝতে পারছেন, এখন চলে আসেন আপনি এখানে যে আপনি কিভাবে প্রশ্নবোধক বাক্য গঠন করবেন। এখন প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য আমরা কাকে ইউজ করি? ওটা ইয়েস নো কোয়েশ্চেন। মনে করেন এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ বাক্য, এটা আমার নেগেটিভ বাক্য। তো অ্যাফার্মেটিভ কে যদি আমি নেগেটিভ করি, আমরা নট কে ইউজ করি। আর ইন্টারোগেটিভ করার জন্য কাকে ইউজ করব? এই ওয়ারটা। এখন আমারে বলেন, এই ওয়ারটা আমি কোথায় বসাবো? বলেন তো। প্রথমে প্রথমে। সাবজেক্ট সাবজেক্টের পূর্বে বসাবো। সাবজেক্ট পূর্বে বসাবো। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, তুমি ব্যবহার করছিলে, এটাকে, এই বাংলা বাক্যটাকে ইন্টারোগেটিভ করেন তো। ওয়ার ইউ ব্যবহার করছিলে? ইউজিং না না না, Were ইন্টারোগেটিভ you বাংলা using? বাক্যতে, তুমি কি বাংলা ব্যবহার বাক্যকে করছিলে? ইন্টারোগেটিভ করেন। তুমি কি ব্যবহার করছিলে? তুমি কি ব্যবহার তুমি কি ব্যবহার করছিলে? তুমি কি ব্যবহার এক্স্যাক্টলি রাইট। করছিলে? তুমি কি ব্যবহার করছিলে, এটা। তো দেখেন, এই যে নিয়মটা কি, প্রথমেই আমাকে ওয়ার কে বেস করতে হবে, তারপর সাবজেক্ট। হ্যাঁ। এরপরে আমরা কি ইউজ করব? তারপর ভার্ব প্লাস আইএনজি। ওয়ার ইউ, অ্যাফার্মেটিভ বাক্য। নেগেটিভ বাক্য কি হবে? ওয়ারেন্ট ইউ, ওয়ারেন্ট ইউ। দেখেন, ওয়ার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে? ওয়ারেন্ট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে না? ওয়ার ইউ কামিং, তুমি কি আসছিলে? ওয়ারেন্ট ইউ কামিং, তুমি কি আসছিলে না? ওয়ার ইউ ওয়াকিং, তুমি কি হাঁটছিলে? ওয়ারেন্ট ইউ ওয়াকিং, তুমি কি হাঁটছিলে না? ওয়ার ইউ রানিং, তুমি কি দৌড়াচ্ছিলে? ওয়ারেন্ট ইউ রানিং, তুমি কি দৌড়াচ্ছিলে না? ওয়ার ইউ অ্যারাইভিং, তুমি কি পৌঁছাচ্ছিলে? ওয়ারেন্ট ইউ অ্যারাইভিং, ওয়ারেন্ট ইউ অ্যারাইভিং, তুমি কি পৌঁছাচ্ছিলে না? ওয়ার ইউ রিটার্নিং, তুমি কি ফিরছিলে? হ্যাঁ। ওয়ারেন্ট ইউ রিটার্নিং, তুমি কি ফিরছিলে না? ওয়ার ইউ মুভিং, ওয়ারেন্ট ইউ মুভিং। হ্যাঁ। যদি এইখানে বলেন যে ওয়ার ইউ ইটিং, ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? ওয়ারেন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না? ওয়ার ইউ ড্রিঙ্কিং, তুমি কি চা বা পানি খাচ্ছিলে? হ্যাঁ। ওয়ারেন্ট ইউ ড্রিঙ্কিং, তুমি কি চা বা পানি খাচ্ছিলে না? ওকে। ওয়ার ইউ কুকিং, তুমি কি রান্না করছিলে? মানে তুমি কোনো কিছু আগে করতেছিলে, এরকম কিছু। ওয়ার ইউ কুকিং, তুমি কি রান্না করছিলে? ওয়ারেন্ট ইউ কুকিং, তুমি কি রান্না করছিলে না?
ওয়াই আর ইউ ক্লিনিং, তুমি কি পরিষ্কার করছিলে? ওয়াই আরন্ট ইউ ক্লিনিং, তুমি কি পরিষ্কার করছিলে না? ওয়াই আর ইউ স্টাডিং, তুমি কি পড়াশোনা করছিলে? ওয়াই আরন্ট ইউ স্টাডিং, তুমি কি পড়াশোনা করছিলে না? হ্যাঁ, ওয়াই আর ইউ রাইটিং, তুমি কি লিখছিলে? ওয়াই আরন্ট ইউ রাইটিং, তুমি কি লিখছিলে না? ওয়াই আর ইউ লিসেনিং, তুমি কি শুনছিলে? ওয়াই আরন্ট ইউ লিসেনিং, তুমি কি শুনছিলে না? এখন আমরা চাইলে এখান থেকে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ করেছি, নেগেটিভ করেছি, ইন্টারোগেটিভ করেছি, আবার ইন্টারোগেট নেগেটিভ করেছি। চাইলে আমরা এখান থেকে চাইলে কি করতে পারবো, ডাব্লিউএস কোশ্চেনও করতে পারবো। নিয়মটা হচ্ছে, আপনি এই যে বাক্যগুলো প্র্যাকটিস করেছেন, ইন্টারোগেটিভ বাক্য, এই ইন্টারোগেটিভ বাক্যের আগে জাস্ট আপনি ডাব্লিউএস কোশ্চেন ইউজ করবেন। কিভাবে? এই যে মনে করেন আপনি এইখানে দিলেন ওয়েন, WHEN, ওয়েন। ওয়েন ওয়াই আর ইউ গোয়িং, তার মানে কি, তুমি কখন যাচ্ছিলে? কখন। ওয়েন ওয়াই আর ইউ কামিং, তুমি কখন আসতেছিলে? ওয়েন ওয়াই আর ইউ ওয়াকিং, তুমি কখন হাঁটতেছিলে? ওয়েন ওয়াই আর ইউ রানিং, তুমি কখন দৌড়াইতেছিলে? ওয়েন ওয়াই আর ইউ অ্যারাইভিং, তুমি কখন আসতেছিলে? এখন দেখেন হাউ, হাউ দিয়ে যদি বলি যে হাউ আর ইউ গোয়িং, সরি, হাউ ওয়ার ইউ গোয়িং, তুমি কিভাবে যাচ্ছিলে? হাউ ওয়ার ইউ কামিং, তুমি কিভাবে আসতেছিলে? হ্যাঁ, আপনি প্যাটার্নটা বুঝতে পেরেছেন? প্যাটার্নটা বুঝতে পেরেছেন সবাই? জাস্ট আমাকে কনফার্ম করেন তো, জি স্যার। প্যাটার্নটা বুঝতে পেরেছেন? স্যার জি স্যার। স্যার বুঝতে জি জি পারছি। স্যার যদি বলেন যে আহ, যদি বলেন কি ওয়াই, ওয়ে। ওয়াই ওয়াই মানে কি, কেন? যদি বলেন কেন যে, কেন যদি বলি যে, হ্যাঁ, তুমি কেন রান্না করতেছিলে? ওয়াই ওয়াই আর ইউ ওই ওই Why are you cooking? কুকিং। নেগেটিভ করেন, ওয়াই ওয়ারেন্ট ইউ Why Why aren't you cooking? এটা বলে জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে মানে প্যাটার্নটা সবার ক্লিয়ার তো এখন, রাইট? জি জি স্যার। স্যার ওকে। এখন আপনি চাইলে নিজের নিজের যে মন আছে, মনের মাধুর্য মিশায়া অন্য সাবজেক্ট দিয়েও কিন্তু বাক্য গঠন করতে পারবেন। জাস্ট ইউ নিছেন, এখানে আপনি অন্য সাবজেক্ট নেন, যেমন উই আছে, দেয় আছে, হ্যাঁ, যে কারো নাম দিয়ে প্র্যাকটিস করেন। তো এখানে যদি আমি বলি এভাবে প্র্যাকটিস করেন, সাপোজ এখানে আছে ইউ, হ্যাঁ, ইউ আছে, আপনি দেয় নেন, দেয়, তাহলে কি হয়ে যাবে? দেয় ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল। দেয় ওয়ার কামিং, তারা আসতেছিল। দেয় ওয়ার ওয়াকিং, তারা হাঁটতেছিল। দেয় ওয়ার রানিং, তারা দৌড়াইতেছিল। মানে সেন্সটা তো বুঝতে পারছেন, তাই না? বুঝতে পারছেন না সেন্সটা? জি স্যার জি আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে, আন্ডারস্ট্যান্ড না আন্ডারস্টুড? ওকে, আন্ডারস্টুড আচ্ছা হ্যাঁ, রাইট। ওকে, এখন এখানে আসেন আমরা কিভাবে সিক্স সেন্স করতে পারি এটা দেখাই আপনাকে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা সিক্স সেন্স কিভাবে করতে পারি। যেমন একটু আগে আমরা যে বাক্যগুলো পড়েছিলাম, এই বাক্যগুলো আমরা এখন দিয়ে কি করব, সিক্স সেন্স করব। যেমন আমি একটি বই পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক। দেখেন আমি কিন্তু আপনাকে একটা সিস্টেমের মধ্যে নিচ্ছি। আমি এক সময় বলছি পড়ছিলাম, আর এক সময় বলছি পড়তেছিলাম, তার মানে দুইটা সেন্স যে একই বিষয়, এটা আমি আপনাকে ক্লিয়ার করছি, যাতে আপনার পরে পড়তে গিয়ে উল্টাপাল্টা না লাগে। তার মানে কি, খাচ্ছিলাম, খাচ্ছি, যাচ্ছিলাম, যাচ্ছি, করছিলাম, করছি, হাঁটছিলাম, হাঁটছি, সবই এক। ঠিক আছে, সবই এক। যদি আপনি এটাকে আহ, ব্রিটিশ ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, যেমন আমরা এই বাক্যটা দেখেন, আর ইউ দেয়ার, আমরা কি বলি, নর্মালি কি বলি, আর ইউ দেয়ার বলি, কিন্তু এটা ব্রিটিশ অ্যাকসেন্টটা কিভাবে বলে জানেন? আর ইউ দিয়া, এভাবে বলে। তার মানে ওরা খুব নিখুঁত ভাবে বলে, যাতে আমরা বুঝতে না পারি। এই জন্যই বলে যে অনেক সময় মুভি দেখলে, হ্যাঁ, আমরা বুঝি না অনেক সময় অনেক অ্যাকসেন্ট, কিন্তু আমরা যখন আমেরিকান মুভি দেখি তখন মোটামুটি বুঝি, কারণ আমেরিকানরা যখন বলে, ওরা কিভাবে বলবে এটা, আর ইউ ডিয়ার, কারণ এটা হচ্ছে এই যে আর আছে, এই আর কে উচ্চারণ করে ওরা আর, দেয়ার, এভাবে। আর ব্রিটিশরা বলবে দেয়া, দেয়া, দেয়া,
হ্যাঁ, এই ব্রিটিশে আর উচ্চারণ করে না, কিন্তু আমেরিকান আর উচ্চারণ করে। ঠিক আছে? যেমন দেখেন, FATHER, এটা ব্রিটিশরা বলবে ফাদার, কিন্তু আমেরিকান বলবে ফাদার, ফাদার, আর উচ্চারণ করবে। ঠিক আছে? এভাবে অনেক নিয়ম আছে। যেমন দেখেন, এখানে আমি বলছিলাম যে আমি একটি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক। আমি ওই সময় ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং দ্যাট টাইম। আমরা ইংরেজি শিখছিলাম, উই ওয়ার লার্নিং ইংলিশ। এখন এই অ্যাসেসমেন্টটা আপনাকে নেগেটিভ করতে হবে কিভাবে? নট ইউজ করে। জাস্ট আপনি এই ওয়াজের সাথে এই ওয়ারের সাথে নট ইউজ করবেন। যেমন আমি বই পড়ছিলাম না, তাহলে কি হবে? আই ওয়াজ নট রিডিং আ বুক। এখানে কন্ট্রাকশন ইউজ করবেন কিভাবে? এই ওয়াজ, ওয়াজেন্ট অথবা ওয়ারেন্ট। আমি তখন ঘুমাচ্ছিলাম না, আই ওয়াজ নট মানে আই ওয়াজেন্ট স্লিপিং দ্যাট টাইম। ওকে? আমরা ইংরেজি শিখছিলাম না, উই ওয়ার নট। ওকে? অথবা ওয়ারেন্ট, দুটা ইউজ করবেন। হ্যাঁ, আবার আমি মনে করি যে কন্ট্রাকশন ইউজ করাটাই বেটার। উই ওয়ারেন্ট লার্নিং ইংলিশ, নেগেটিভ করে ফেলছেন। এরপর আসেন ইন্টারোগেটিভ। এই ওয়ারটাকে সাবজেক্টের পূর্বে, যেমন একটু আগে যেভাবে প্র্যাকটিস করেছেন, তাহলে কি বলবেন? আমি কি বই পড়ছিলাম? তাহলে আই ওয়াজ ছিল, এই ওয়াজটা সাবজেক্টের পূর্বে। ওয়াজ আই রিডিং আ বুক? ওয়াজ আই রিডিং আ বুক? ওকে? যদি বলি আহ, আমি কি তখন ঘুমাচ্ছিলাম? ওয়াজ আই স্লিপিং এট দ্যাট টাইম, অথবা ওয়াজ আই স্লিপিং দ্যাট টাইম? তারা কি কাজ করছিল? ওয়ার দে ওয়ার্কিং? ইন্টারপ্রেট করে ফেলছেন। এখন এটাকে নেগেটিভ করতে পারবেন এই ওয়াজ ওয়ার এর সাথে নট বসিয়ে। ঠিক আছে? এখন আমি আপনাকে এই পুরোটা বিষয় আমরা একটা MS ওয়ার্ডে বোঝাবো, কিভাবে আমরা বিভিন্ন ডাব্লিউএস কোয়েশ্চেন ব্যবহার করে পুরো বিষয়টা বুঝতে পারি। খুবই ইজি, জাস্ট আপনি থিঙ্কিং করলেই বিষয়গুলো মাথায় চলে আসবে আগের মতো করে। তো আমি এখানে যদি আপনাকে দেখাই আমরা কি কি ডাব্লিউএস কোয়েশ্চেন ব্যবহার করে বাক্য গঠন করি, এটা আমরা অলরেডি জানি। যেমন দেখেন, ওয়াই, ওয়ার, ওয়েন, হাউ, হাউ লং। হ্যাঁ, হাউ লং, হাউ লং মানে হচ্ছে কি কতক্ষণ, হাউ লং। তারপর হচ্ছে উইথ হোম, WITH, উইথ হোম। তারপর হোয়াট টাইম। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট ডাব্লিউএস কোয়েশ্চেন, যেগুলো দিয়ে আমরা সচরাচর বাক্য গঠন করি। তো আজকে আমরা একটা কুইজ নিব। কুইজ মূলত এরকম হতে পারে, আমি একজন আপুকে কল করব, একজন ভাইয়াকে কল করব, তারা হচ্ছে এসে আমাকে সিক্স সেন্স করাবে যে আমি এতক্ষণ যে বা এতদিন যে পড়াইছি, বা আজকে ক্লাসটাই ধরতে পারে যে পড়াইছি আপনাকে, আপনি বুঝতে পেরেছেন কিনা। আমি একজন একজন কল করব, হয়তো সবাইকে পারবো না, তবে বেশ কয়েকজনকে কল করব, যাতে আমার কলটা রেসপন্স করেন। ওকে? আগে আমি বোঝাই, তারপর আমি প্রশ্ন করব। এখন মনে করেন আমি একটা ওয়ার্ড নিচ্ছি, সেটা হতে পারে মনে করেন যে কোনো একটা ওয়ার্ড হতে পারে। সাপোজ আমি ওয়ার্ড নিচ্ছি কুক। কুক মানে কি? রান্না করা। এখন এই কুক দিয়ে আমি সিক্স সেন্স করব কিভাবে? যে কোনো একটা ওয়ার্ড নিব, যেটা কুক নিয়েছি, এখন সাবজেক্ট নেই মনে করেন ইউ। এখন ইউ এর পরে কি বসে? ওয়ার। এরপর কুক হচ্ছে ভার্ব, তার সাথে আমাকে আইনজি যুক্ত করতে হবে। যুক্ত করলাম, ইউ আর, ইউ ওয়ার কুকিং। ছোট বাক্য দেখাই, তুমি রান্না করতেছিলে। নেগেটিভ করব, ইউ, এই ওয়ারের সাথে নেগেটিভ নট যুক্ত করে কন্ট্রাকশন, ইউ ওয়ারেন্ট, তারপর কুকিং, তুমি রান্না করতেছিলে না। ইন্টারোগেটিভ, এই ওয়ারটা সাবজেক্টের পূর্বে বসবে, ওয়াই আর ইউ কুকিং? তুমি কি রান্না করতেছিলে? তুমি কি রান্না করতেছিলে না, ওয়ারেন্ট হয়ে যাবে, ওয়ারেন্ট ইউ। হ্যাঁ, ওয়ারেন্ট ইউ। হ্যাঁ, ইয়েস, ওয়ারেন্ট ইউ কুকিং? তুমি কি রান্না করতেছিলে না? দ্যাটস ইট। মানে কি, আমি এটাকে কি করলাম? নেগেটিভ করলাম। এখন যদি বলি আমি ডাব্লিউএস কোয়েশ্চেন ইউজ করব, সেটা হচ্ছে যে তুমি কেন রান্না করতেছিলে? কেন মানে কি? ওয়াই। এরপরে আপনি এই বাক্যটা, হ্যাঁ এই বাক্যটা জাস্ট আপনি নিচে কপি করে পেস্ট করে দেবেন, আপনার বাক্য গঠন করা হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াই ওয়ার ইউ কুকিং? তুমি কেন রান্না করতেছিলে? এটাকে নেগেটিভ করবেন আবার, ওয়াই ওয়ারেন্ট ইউ কুকিং? তুমি কেন রান্না করতেছিলে না? ওকে? এখন আসেন যদি বলি যে তুমি কখন রান্না করতেছিলে, when were you cooking? যদি বলি যে তুমি
কিভাবে রান্না করতেছিলে? হাউ ওয়ার ইউ কুকিং। যদি বলি তুমি কোন সময় রান্না করতেছিলে? হোয়াট টাইম আর ইউ কুকিং। সরি, হোয়াট টাইম ওয়ার ইউ কুকিং। ওকে, সেম ভাবে আমরা আরেকটা ভার্ব নিব, সেটা হচ্ছে মনে করেন হেল্প। হেল্প মানে কি? সাহায্য করা। যদি বলি যে হি ওয়াজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করতেছিল, নেগেটিভ করব, হি ওয়াজেন্ট হয়ে যাবে। হি ওয়াজেন্ট হেল্পিং মি, সে আমাকে সাহায্য করতেছিল না। ইন্টারোগেটিভ বাক্য, সে কি আমাকে সাহায্য করতেছিল? তাহলে ওয়াজ হি হয়ে যাবে। হ্যাঁ, ওয়াজ হি হেল্পিং মি, সে কি আমাকে সাহায্য করতেছিল? সে কি আমাকে সাহায্য করতেছিল না, তাহলে কি হয়ে যাবে? ওয়াজেন্ট হয়ে যাবে। ওয়াজেন্ট হি হেল্পিং মি, সে কি আমাকে সাহায্য করতেছিল না। যদি বলি সে আমাকে কিভাবে সাহায্য করতেছিল, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সে আমাকে কিভাবে সাহায্য করতেছিল, তাহলে কাকে ইউজ করব বলেন তো? How? How? How হাউ। was? হাউ How ওয়াজ How was he helping me? how হি was he হেল্পিং helping me? মি। Me. Me. নেগেটিভ করেন, হাউ How Wasn't ওয়াজেন্ট he helping me? হি wasn't he He হেল্পিং helping helping me? me. মি। Me. রাইট, রাইট। ওকে, এখন দয়া করে সবাই মিট করে ফেলেন, আমি একজনকে কল করব। মিট করেন প্লিজ। সো একজনকে কল করব, সে আসবে। লেডিস ফার্স্ট, দেন দ্য বয়। ওকে, একজন আব্বুকে কল করছি। আহ অনেক আপু আছেন, কাকে জিজ্ঞেস করব? ওকে, পাইছি। ফারিহা জান্নাত, শুনতে পাচ্ছেন? ফারিহা জান্নাত। জি স্যার। ওকে ম্যাম, আপনি কি কোনো ভার্ব দিয়ে বাক্য গঠন করতেছেন নাকি আমি আপনাকে দেব? উম, আমি দিই। ওকে, হ্যাঁ দিন। রিড। রিড, ওকে নাইস। এখন বলুন যে তুমি পড়তেছিলে, কি হবে? ইউ আর রিডিং। ইউ ওয়ার রিডিং। ওকে, তুমি পড়তেছিলে না, তারপর ইউ ওয়ারেন্ট রিডিং। ইউ ওয়ারেন্ট রিডিং, নাইস। তুমি কি পড়তেছিলে? সুহান হায়দার, মিউট করেন। আর কেউ বলবেন না প্লিজ, শুধু ফারিয়া জান্নাত বলবে, শুধু ফারিয়া জান্নাত বলবে। ওকে, এখন বলেন তুমি কি পড়তেছিলে, কি হবে? ফারিয়া, হ্যালো। জি স্যার। হ্যাঁ, তুমি কি পড়তেছিলে, কি হবে? হোয়াই আর ইউ রিডিং? ওয়াই আর ইউ রিডিং। তুমি কি পড়তেছিলে না, তারপর ওয়ারেন্ট ইউ রিডিং? ওয়ারেন্ট ইউ রিডিং। ওকে, যদি বলি তুমি তুমি কতক্ষণ ধরে পড়তেছিলে, তাহলে কি হবে? হাউ লং? হাউ লং। হোয়াই আর ইউ রিডিং? রাইট, হাউ লং ওয়াই আর ইউ রিডিং। রিডিং। এটাকে নেগেটিভ করেন, হাউ লং হাউ ওয়ারেন্ট লং। ইউ রিডিং? রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। হাউ লং ওয়াই আর ইউ রিডিং। তাহলে রিডিং। আর জীবনে ভুলবেন? না বলবেন? স্যার। বলেন, রাইট, থ্যাংক ইউ। No, স্যার। স্যার ওকে, ওয়ারেন্ট, স্যার লাস্টেরটা ওয়ারেন্ট হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ওয়ারেন্ট, হ্যাঁ। রাইট, ওয়ারেন্ট হবে। ওকে, সো এখন আসেন একজন ভাই, উনি হচ্ছেন কে? হুমায়ুন কবির, শুনতে পাচ্ছেন? জি স্যার। হুমায়ুন কবির, জি স্যার। একটু লাউডলি বলতে হবে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনাকে একটা ভার্ব দিচ্ছি, আপনি সেই ভার্ব দিয়ে কি করবেন? সেন্স করবেন। আপনার জন্য ভার্ব জি হচ্ছে স্যার। ওয়াশ। ওয়াশ মানে কি? ধোয়া। ধোয়া। অস্ট্রেলিয়ার ধোয়া। হ্যাঁ, জাস্ট হুমায়ুন কবির বলবে। আপনি বলবেন যে সে কাপড় ধুইতেছিল, কি হবে? হি ওয়াজ ওয়াশিং, কাপড় ধুইতেছিল। Cloth. হ্যাঁ, ক্লথ। হি ওয়াজ ওয়াশিং দ্য ক্লথ। CLOTHES ক্লথস। ওকে, ক্লথ। এটাকে নেগেটিভ করেন। হি ওয়াজেন্ট ওয়াশিং দ্য ক্লথ। রাইট, হি ওয়াজন্ট ওয়াশিং ওয়াশিং দ্য ক্লথ। ক্লথস। ওকে, এটাকে আপনি কি করবেন? ইন্টারোগেটিভ করবেন, সে কি কাপড় ধুইতেছিল? এই সুহান হায়দার ভাই, আপনি প্রচুর বিরক্ত করতেছেন, একটু মিউট করে রাখেন। হ্যাঁ, সে কি কাপড় ধুইতেছিল, কি হবে? ওয়াজ হি ওয়াশিং
washing the clothes? এক্স্যাক্টলি, ওয়াজ হি ওয়াশিং দ্য ক্লোথস, এটাকে আপনি নেগেটিভ করেন তো। Wasn't he washing the clothes? রাইট, ওয়াজন্ট হি কি হয়ে যাবে, ওয়াশিং Washing the clothes? দ্য ক্লোথস। ওকে, এখন বলেন যে সে কখন কাপড় ধুইতেছিল। When was he washing the clothes? ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। When was he washing He the washing the clothes? clothes? ওকে, নেগেটিভ করেন। When wasn't he washing the clothes? ওকে, নাইস, 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 আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট। When Thank you. wasn't he washing the Washing the clothes. clothes? Right. Thank you very much. Thank you. এই তো, Thank you, sir. খুব সুন্দর। সো এভাবে প্র্যাকটিস করতে হবে আপনাকে, ঠিক আছে? সবাই Yes, কি শিখতে পেরেছি বিষয়টা? সবাই শিখতে Yes, পেরেছি? sir. Yes, Yes, sir. জি Yes, স্যার sir. পারবো পারবো। Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, ইনশাআল্লাহ sir. রাইট, স্যার Yes, ওকে, sir. পারবো ইনশাআল্লাহ। ওকে, এখন আসেন আমরা বাড়ির কাজ দেখি। বাড়ির কাজ এখানে কি আছে দেখি। তো এখানে কিছু বার্ব দেওয়া আছে, এই বার্বগুলো দিয়ে আমরা সিক্স সেন্স করব, যেমন একটু আগে যেভাবে প্র্যাকটিস করেছি এখানে থেকে আমরা যে বার্বগুলো দিয়েছি। সো আমার একটা বাড়ির কাজ খুব পছন্দ হয়েছিল, উনি ভাবি কম্পিউটারে টাইপ করে দিয়েছিল দুইটা বাড়ির কাজ। আই লাইক ইওর হোমওয়ার্ক। কে, আমি যদি একটু জানতে চাই আনমিউট করে, কেউ আছেন আপনি এখানে? টাইপ করে দিয়েছিল কম্পিউটারে, খুব সুন্দর হয়েছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো এখান থেকে আপনি বার্ব নেবেন, সুন্দর করে বার্ব নেবেন। হ্যাঁ, বার্ব নিয়ে সিক্স সেন্স করে আমাকে বাড়ির কাজ জমা দেবেন। ইভেন এটা হচ্ছে ট্রান্সলেশন পার্ট, আপনাকে এই ট্রান্সলেশন পার্টটাও আপনাকে দিতে হবে। এখানে আজ sir. নিয়ে আজ অব্দি আমি শেষ করি। আজ অব্দি যে কয়টা টেন্স পড়েছি এখানে সব টেন্সের বাংলা বাক্য আছে, তো সবগুলো আমাকে দিতে হবে। কিপ ইট মাইন্ড, ওকে? বাড়ির কাজ অবশ্যই জমা দিতে হবে। Yes. ওকে, এখন বলেন সবকিছু ঠিক আছে, বুঝতে পেরেছি? জি, স্যার। জি, বুঝতে স্যার। Yes, পেরেছি? sir. জি Yes, স্যার sir. স্যার, মাথায় ওই থাকবে? ট্রান্সলেটের বিষয়টা তো স্যার, সব হ্যাঁ, ওয়ার্ড গুলার ভোকাবুলারি তো স্যার আমাদের জানা নাই, তখন কি স্যার যে কোনো ডিকশনারির হেল্প নিতে পারবো স্যার? হ্যাঁ, আপনি যখন মনে বা করেন কোনো একটা বাক্য গঠন করতে যাবেন, জি আপনি জি যেটার জন্য আটকে যাচ্ছেন মানে স্টাক হয়ে যাচ্ছেন, আপনি জি ওইটার সমাধান খুঁজবেন, যেটা পারেন, ওইটাই I অলরেডি was পারেন। made. হ্যাঁ, জি স্যার। স্যার ভোকাবুলারির জন্য কি কোনো বই সাজেস্ট করতে পারবেন? একটু ভালো হইতো স্যার। না, আপনি শুনেন, আমি একটা কথা বলি, সত্য কথা বলি। আমরা যারা ভোকাবুলারি পড়তে চাই বা শব্দার্থ পড়তে চাই বা আয়ত্ত করতে চাই, আমরা কি করি? আমরা বাজারে চলে যাই, একটা লাইব্রেরি থেকে বই কিনে এসে আমরা মুখস্থ করা শুরু করি, কিন্তু এটা হচ্ছে একটা খুবই ভুল একটা পদ্ধতি। বিলিভ মি, এটা খুবই ভুল একটা পদ্ধতি। আপনি এভাবে মুখস্থ করতে পারবেন না, বা এইভাবে আপনি পড়তে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি মাথায় রাখতে পারবেন না। আপনি মনে করেন আপনি বই থেকে, হ্যাঁ, 10টা আজকে পড়ছেন, মুখস্থ করছেন দুমায়া, কিন্তু আগামীকাল সকালে দেখবেন এই 10টা থেকে আপনার 2টা মনে আছে বা 3টা মনে আছে। হ্যাঁ, আবার দেখবেন যে এই 3টাও নেক্সট উইকে হারিয়ে যাবে আপনার মাথা থেকে। এভাবে মুখস্থ করে আপনি কোনো কিছু আয়ত্ত করতে পারবেন না। আপনার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনি নিউজ পেপার পড়েন, বা আপনি কোনো একটা ইংলিশ বই পড়েন, অথবা আপনি কোনো একটা ইংলিশ স্টোরি পড়েন। স্মার্টফোন আছে হাতে, আপনি গুগলে সার্চ করবেন স্টোরি বুক, শর্ট স্টোরি বুক। যেমন আজকে আমরা একটা শর্ট স্টোরি বুক দিব আপনাকে। যেমন আমি যদি আপনাকে স্টোরি বুকটা দেখাই, আহ ওকে ওয়েট, একটা মিনিট, আমি আপনাকে স্টোরি বুকটা দেখাই যে আসলে আমি কি আপনার জন্য রাখছি বা কি আহ তৈরি করছি, এটা আমি আপনাকে দেখাচ্ছি। লিটল প্রিন্সেস স্টোরিটার নাম, এই যে স্টোরিটা আছে আমি আপনাকে দেখাই। এখানে আপনি অগ্রিম কোনো কিছু শিখতে পারবেন, মানে অ্যাডভান্স লেভেলে অনেক কিছু বিষয় থাকবে এখানে শিখতে পারবেন। যেমন আমি যেগুলো এখনো পড়াই নাই আপনি সেগুলো এখানে শিখতে পারবেন, ঠিক আছে? বা স্টোরিটা হচ্ছে দ্য লিটল প্রিন্স লেভেল 1। লেভেল 1 কি বুঝেন? লেভেল 1 হচ্ছে আপনি এখন যে লেভেলে আছেন, এটাকে বলে লেভেল 1, মানে আপনি এখন 0 লেভেলে আছেন।
এটাকে বলে লেভেল 1। এখন আপনি এই স্টোরিটা বাসায় দেখবেন এবং পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বো। পড়ার নিয়ম হচ্ছে আপনি জাস্ট মনে মনে পড়বেন এটা। মনে মনে পড়তে গিয়ে এখানে আপনি শিখতে পারবেন সেন্টেন্স মেকিং প্যাটার্ন, শিখতে পারবেন সেন্টেন্স স্ট্রাকচার, শিখতে পারবেন ইভেন কখন কোন ভার্বটা চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে এটা শিখতে পারবেন। সে সাথে আননোন বা আনফ্যামিলিয়ার যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো আপনি আপনার খাতায় নোট করে ওইগুলো আপনি পড়তে পারেন। আর একটা বলেছিলাম নিউজ পেপার। আজকে থেকে, হ্যাঁ, বা কালকে থেকে আপনি মাইন্ড সেট আপ করেন যে প্রতিদিন না, প্রতি সপ্তাহে অনলি অনলি ফ্রাইডেতে আপনি একটা করে ডেইলি স্টার নিউজ পেপার কিনে আনবেন। 10 টাকা লাগে, কিনে আনবেন। কিনে এনে প্রতিটা নিউজ পেপারের প্রতিটা আর্টিকেল আপনি খুব মনোযোগ সহকারে পড়বেন। আপনি পড়তে গিয়ে দেখবেন যে আপনি অনেক কিছু বুঝতে পারছেন না, আপনার কোনো কিছু বোঝা দরকার নাই। একটা আর্টিকেল দেওয়া আছে এই পর্যন্ত, এখানে বাক্য এখানে বাক্য, মানে ফুল একটা আর্টিকেল। এই ফুল আর্টিকেলটা আপনার 100% বোঝার কোনো দরকার নাই। আপনার উদ্দেশ্য কি জানেন? আপনি এই ফুল আর্টিকেলটা পড়ে আপনি ভোকাবুলারি শিখবেন। তো এখানে কি লিখছে, কি নিয়ে লিখছে, এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে পুরোটা পড়তে হবে। পুরোটা পড়ে আপনি তো অবশ্যই কিছু কিছু ওয়ার্ডস জানেন, দেখবেন দেখবেন যে পড়তে পড়তে আপনি কিছু কিছু ওয়ার্ডস আপনার মাথায় আছে, ইভেন এটা বাংলা কি এটা আপনি পারেন। তার মানে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এই আর্টিকেলটা কি নিয়ে লেখা। ওইটুকু বুঝলেই এনাফ। পুরো বিষয়টা কি নিয়ে লিখছে এটা বোঝা দরকার নাই। আপনি জাস্ট এটার মেন আইডিয়াটা নেবেন, মানে সারমর্ম বুঝেন না, এই সারমর্মটা বোঝা ট্রাই করবেন। আর ট্রাই করবেন এখান থেকে যখন আর্টিকেলটা পড়বেন, ওই আর্টিকেলে কি কি ওয়ার্ডস আছে আপনি জানেন না, ওইগুলোকে আপনার নোট খাতায় নোট করেন। ঠিক আছে, নোট করেন। এবং এই নোট করা ভোকাবুলারি গুলোকে আপনি একটা টাইম মাফিক পড়াশোনা করেন। সাপোজ আপনি সকালে 10টা দেখছেন, হ্যাঁ, জাস্ট দেখছেন, মুখস্থ না, জাস্ট দেখছেন। আবার এই 10টাকে রাতে ঘুমানোর আগে আবার দেখবেন। সেম ভাবে নেক্সট 10টা যখন আবার পড়তে যাবেন তখন এই 10টাকে আবার রিভাইজ করবেন। অর্থাৎ এটা হচ্ছে টু বি কন্টিনিউ হবে। যখনই নতুন কিছু শিখতে যাবেন পেছনের গুলোকে আবার দেখবেন। এটা হচ্ছে একটা স্টেপ, ইজি স্টেপ। কারণ কি জানেন, আপনি মুখস্থ করে কোনো কিছু আপনার মাথায় রাখতে পারবেন না। ঠিক আছে, যেটা বলছিলাম যে এই স্টোরিটা আজকে দেব, হ্যাঁ, পড়লে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি বাক্য গঠন করবেন। হ্যাঁ, যেমন দেখেন এখানে একটা বাক্য বলছে আই মেক মাই ফার্স্ট পিকচার। এখন এখানে কোনো কিছু না জানার কোনো কিছু আছে না, এটা ইজি একটা বাক্য। কেন জানেন? আপনার লেভেল 1, আপনি যদি এখন লেভেল 5 নিয়ে পড়াশোনা করেন আপনি পারবেন? পারবেন না। 5 নিয়ে পড়াশোনা করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। আর না বোঝার জন্য ইংলিশের প্রতি যে একটা আপনার ইন্টারেস্ট ছিল এটা আপনার হারিয়ে যাবে। আপনি এমন কিছু পড়েন যেটা আপনি বুঝতে পারেন। ঠিক আছে, তাই এখানেই বলছে যে আই মেক মাই ফার্স্ট পিকচার, যেমন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। আই মেক, আমি তৈরি করি, মাই ফার্স্ট পিকচার, আমার প্রথম ছবি। ঠিক আছে, এখন এই আই মেক দিয়ে আপনি অনেক বাক্য গঠন করতে পারবেন। আই মেক মাই ব্রেকফাস্ট, আই মেক মাই বেড। তাহলে এই যে দেখেন একটা স্পোকেন প্যাটার্ন আপনি আপনি এখন শিখতে পারছেন আই মেক দিয়ে। যেমন দিস ইজ মাই পিকচার নাম্বার 1, এটা আমার প্রথম ছবি। ঠিক আছে, যেমন এখানে দেখেন একটা বাক্য দেখাই, হ্যাঁ, পিপল টেল মি, মানুষ আমাকে বলে, হোয়াট দে থিঙ্ক, তারা কি ভাবে। থিঙ্ক মানে কি? ভাবা। তাহলে দেয় মানে কি? তারা, দে থিঙ্ক, তারা ভাবে, হোয়াট কি, এটা একটা অ্যাডভান্স, এখানে রিলেটিভ প্রণয়নের ব্যবহার আছে। এখন আরেকটা বাক্য দেখাই, যেমন দেখেন ইন মাই লাইফ, এটা একটা ফ্রেজ। ইন মাই লাইফ মানে কি? আমার জীবনে। আই ওয়ার্ক উইথ পিপল এভরি ডে, আমি প্রতিদিন মানুষের সাথে কাজ করি। তার মানে কি? এই যে প্রেজেন্ট টেন্স। এখন এখানে সাবজেক্ট প্লাস বি 1 আছে, সাবজেক্টটাকে আই, বি 1টাকে ওয়ার্ক। এখন আমি যদি বলি
যে এখানে সাবজেক্ট চেঞ্জ করব, হি দিব, তাহলে আমি এখানে কি ইউজ করতাম ওয়ার্কের সাথে, বলুন তো আমারে? ওয়ার্কস। এস যুক্ত করতাম। ওয়ার্কস, রাইট। না স্যার, না স্যার, ওটা কি হবে? এস ওয়ার্কস হি হবে, ওয়ার্ক ওয়ার্কস। যদি বলি যে হি ওয়ার্কস হি উইথ ওয়ার্ক পিপল উইথ এভরি ডে, পিপল এভরি তার মানে বুঝতে পারতেছেন যে স্টোরি বুক আপনার কতটুকু হেল্প করতে পারে। জি স্যার। বুঝতে পারছেন? ঠিক আছে। স্যার। এখন দেখেন, আই লিভ অ্যালোন, আমি একা থাকি, একটা প্যাটার্ন, একটা সেন্টেন্স। আই ডোন্ট নো, আমি জানি না। হ্যাঁ, এইভাবে আপনাকে ছোট ছোট বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, আপনি দেখবেন, আই থিঙ্ক আপনার অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, যেমন এর দেখেন, পিডিএফ কি আজকে দিবেন? হ্যাঁ দিব। যেমন দেখেন, Okay. মাই পিকচার ইজ নট ভেরি গুড, আমার পিকচারটা ভালো আমার না। ছবিটা হ্যাঁ, সুন্দর না, আমার ভালো না। ছবিটা ভালো না, এই তো। ইট ইজ নট এটা মাই অরিজিনাল। মিস্টেক, ইট ইজ নট মাই মিস্টেক, এটা খুবই ডেইলি ইউজ একটা বাক্য। ঠিক আছে, এটা আমার জি ভুল স্যার। না। এটা আমার ভুল না, ইট ইজ নট মাই মিস্টেক। এটা ঠিক আমার আছে, ভুল না। তাহলে এটা হাউ টু হ্যাঁ, আপনি, আমি যেভাবে বললাম আপনি সেভাবে কাজ করেন। ঠিক আছে, আই হোপ আপনি খুবই অল্প সময়ের মাঝে যদি আপনি লেগে থাকতে পারেন, আমি যেভাবে বললাম আপনাকে, আপনি অবশ্যই ভালো কিছু করবেন। সিরিয়াসলি, ট্রাস্ট মি। স্যার এরকম ইংলিশ দেখলে সাহস হয় স্যার। হ্যাঁ, আমি বললাম কি, প্রথম ক্লাসে কি বলছিলাম, যে আপনাকে প্রথমে ছোট বাক্য গঠন করতে হবে। ঠিক আছে, বলছিলাম না যে আপনি যদি এক ক্লাবে 10 তলায় উঠতে চান, এ তো পসিবল না। আপনাকে স্টেপ বাই স্টেপ উঠতে হবে। ঠিক আছে, আমরা কি মনে করি, 2-3টা ক্লাস করে ইংলিশে একদম কথা কইয়া ফেলবো, এটা পসিবল না কখনো। ঠিক আছে, পসিবল না। এবং আপনাদের মাঝে অনেকে আমাকে এসএমএস করে, ভাইয়া ইংলিশে কথা বলতে পারছি না, কি করব? ভাইয়া, এটা হ্যাঁ, পসিবল না। আপনাকে আগে ভালো করে বুঝতে হবে যে আপনি কি চান। আপনি যদি চান যে এক লাফে 10 তলায় উঠে যাবেন, এটা কখনোই সম্ভব না। আপনাকে স্টেপ বাই স্টেপ উঠতে হবে, লেগে থাকতে হবে। আমি না বললাম যে কখন যে আপনি ইংলিশ বাক্য গঠন করা শিখে যাবেন, আপনি নিজেই টের পাবেন না। ঠিক আছে, তবে লেগে থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস।